নমস্কার। আজ আপনাদের ইলিশ মাছ একটু নতুন ধরনের রান্না করে দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তারপর আমি মাছগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। মাছটি প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে তেলে একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি মাছটি হালকা ভাজবো। বেশি করে ইলিশ মাছ তো এমনি কাঁচা করে, এখন সেরকম তো ইলিশ আমরা এর জন্য একটু হালকা ভেজে নিলাম। একবার দিয়ে এপিট আর একবার উপিট করে মাছটি আমি নামিয়ে নেব। তারপর ওই তেলে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখেছিলাম, সেটি আমি ভেজে নিচ্ছি। ভেজে এবার ওই তেলে এবার কালো জিরে, কিছু 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিলাম, আর দুটো তেজপাতা, ছোটো ছোটো দুটো তেজপাতা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি আদা কুচিয়ে রেখেছিলাম, সেটি দিলাম। তারপরে এইবার দেখুন পেঁয়াজ, ইলিশ মাছে অনেকে ভাবে পেঁয়াজ খাচ্ছি, এই বাবা দেখুন আমি এটা এই ফার্স্ট রান্না করলাম পেঁয়াজ দিয়ে। কিছু পেঁয়াজ আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, ওর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এবার দেখুন ভালো করে নাড়ব। যখন গা থেকে তেল বেরিয়ে আসবে, দেখুন আস্তে আস্তে তেল বেরিয়ে আসবে, ঠিক আছে? এবার আমি গরম জল করে রেখেছি, সেটি ঢেলে দিলাম। খুব সহজ, ইলিশ মাছ করতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। জলটা যখন এবার ফুটে উঠবে, এবার আমি ওর মধ্যে যে বেগুন ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এইবার মাছগুলো আমি দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবার আমি আস্তে হাতে একটু নেড়ে দেবো। নেড়ে টকবক করে যখন ফুটে উঠবে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, আপনারা রান্না করলে বুঝতে পারবেন। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিলাম, যার যেমন, কেউ একটু ঝাল খেতে দেয় তখন লঙ্কাটা ডুলে খেতে পারবে। এবার ওপর থেকে আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেটি অল্প বেটে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি এটা ঝোলটা নামিয়ে দেবো। তার আগে আমি একটা কাজ করব, ওপর থেকে সর্ষের তেল ছিটিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। এটি ঝোলটির টেস্ট আরও বাড়িয়ে দেবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন। ঝোলটি ফুটে উঠেছে, এবার আমি যেটি বললাম সর্ষের তেল দিয়ে দেবো। আর কিচ্ছু দেবো না, হয়ে গেল রান্না। এবার একটু টকবক করে ফুটে উঠলে ঝোলটি আমি নামিয়ে দেবো। আপনারা একবার তৈরি করে দেখবেন। আপনারা ভাবছেন পেঁয়াজ দিচ্ছে কেমন খেতে হবে, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারা একবার পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।